দর্শক, আজকের বিদ্যা প্রয়োগ করে আপনি বলবেন, গুরুদেব এই মন্ত্রটা আগে কেন আপলোড করেন নাই, এই বিদ্যাটা আগে কেন আপনি আমাদেরকে দেন নাই। তো আজকে সেই ভাই এবং বোনের উদ্দেশ্যে দিচ্ছি, যাহারা প্রেম ভালোবাসায় ব্যর্থ হচ্ছেন, আপনার প্রেমিকা আপনার কাছ থেকে দূরে চলে গেছে এবং কি আপনার প্রেমিক আপনার কাছ থেকে দূরে চলে গেছে, সেজন্য আপনার ভাই বোনদের উদ্দেশ্য দিচ্ছি, আপনারা এই মন্ত্রটা একবার প্রয়োগ করে বলে দেখেন, আপনাদের কাজ হবেই হবে। বহু ভাই এবং বোন বলে থাকে যে বশীকরণ কাজ হয় না, তাদের উদ্দেশ্য আমি ওপেন চ্যালেঞ্জ করে মন্ত্র দিচ্ছি, মন্ত্র প্রয়োগ করে দেখেন, আপনাদের এইবার কাজ হবেই হবে, হতে বাধ্য, কাজ হতে বাধ্য। কারণ এই মন্ত্রের মধ্যে এরকম পাওয়ার আছে, আপনারা কাজ করে দেখেন, এই মন্ত্র জড়িয়ে বহু লোক উপকার পেয়েছে এবং কি উপকৃত হয়েছে। ঠিক আছে, এই মন্ত্র কাউকে নিরাশ করে না, আপনারা প্রয়োগ করে দেখতে পারেন। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনাদেরকে সবাইকে একটা ছোট রিকোয়েস্ট করব, যারা চ্যানেলে ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেন এবং কি লাইক করে দেন। যারা এইমাত্র চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন এবং কি লাইক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেক্ষেত্রে একটা মোটিভেশন আসে, এর থেকে কোটি কোটি গুণ ভালো এবং কি পাওয়ারফুল পরীক্ষিত বিদ্যা আপনাদের মাঝে শেয়ার করতে খুবই একটা মোটিভেশন আছে। ওয়েল, আপনাদেরকে বলবো, মন্ত্র যেভাবে দেওয়া আছে সেইভাবে পাঠ করবেন এবং কি সেই ওয়ার্ডস আপনারা মুখ দিয়ে উচ্চারণ করবেন, তাহলে আপনাদের কাজ হবে। যদি ভুল ত্রুটি করে ফেলেন, আপনার কাজ হবে না, বরঞ্চ আপনার ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমি বা আমার চ্যানেল দায়ী থাকবো না। তো কাজ করার আগে অবশ্যই আমার কাছ থেকে পারমিশন নিয়ে কাজ করবেন, নইলে আপনার ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। ঠিক আছে, পারমিশন নিয়ে কাজ করবেন, 100-এর মধ্যে 100% কাজ হয়ে যাবে। অনুমতির মধ্যে এরকম একটা পাওয়ার আছে। ঠিক আছে, তো বহু ভাই এবং বোন আছেন যে বলেন বশীকরণ কাজ হয় না, তাদের উদ্দেশ্য আমি আবারও বলছি, আপনারা আজকের বিদ্যা প্রয়োগ করে দেখেন, আপনাদের বশীকরণ কাজ হবেই হবে। ঠিক আছে, এটা 24 ঘন্টাও লাগবে না, কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছে অস্থির হয়ে পাগল দিওয়ানা হয়ে চলে আসবে। ঠিক আছে, নিয়মটা বলার আগে আপনাদেরকে একটা কথা বলি, বহু ভাই আছেন বহু জায়গায় হয়তো প্রতারণা হয়েছেন। ঠিক আছে, আপনারা তন্ত্রমন্ত্র যন্ত্র শিখতে চান, খুবই আগ্রহী, ইন্টারেস্টেড, আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করুন। আপনাদেরকে আমি, আপনারা যেরকম বিদ্যা শিখতে চাইবেন আমি শিক্ষা দিয়ে দিব। কারণ আমার একটাই লক্ষ্য এবং কি আমি একটাই চাওয়া আমার, যে আমি যাতে জীবিত না থাকলো আমার বিদ্যাগণ যাতে জীবিত থাকে, আপনাদের মাঝে সেই বিদ্যাগুণ যাতে পৌঁছে যায়, সেটা আমার একান্তভাবে কামনা। তো যাই হোক, বউ ভাই ফোন দিয়ে বলেন যে আপনার ডায়েরিটা ডাইরেক্ট আমাকে দিয়ে দেন, আপনার বাসায় আসবো। তো যাই হোক, দেখেন আপনাদের উদ্দেশ্য বলছি, আমি তো ভিডিওতে বলেই দেই যে আপনাদের জন্য সুবিধার্থে আমি সেই ডায়েরির সেম A to Z সুন্দর করে পিডিএফ করে রাখছি। আপনারা চাইলে সেই পিডিএফটা সংগ্রহ করতে পারেন, তারপরে সেটা কম্পিউটারতে জেরক্স করে বাইর করে কিতাবের নিচে না অথবা ডায়েরির নিচে না আপনারা ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করে সেই ডায়েরিটা সংগ্রহ করতে পারেন। বহু ভাই এবং বোন আছেন ইউটিউবে, তো বহু ভিডিও দেখেন, কিন্তু আজকের বিদ্যাটা এরকম বিদ্যা আপনি বা এরকম ভিডিও ইউটিউবে কেউ দিতেও পারবে না এবং কি আপনারা পাবেনও না। তো যাই হোক, নিয়ম কানুন চলুন জেনে নেওয়া যাক। ঠিক আছে, তো বহু ভাই এবং বোন আছেন যারা এগুলা কাজ নিজে নিজে করতে পারেন না এবং কি যেগুলা নিয়ম ফলো করতে বলি আপনারা সেই নিয়ম ফলো করতে পারেন না, এবং কি কিছু সামগ্রী সংগ্রহ করতে বলি সেই সামগ্রীগুলা আপনারা সংগ্রহ করতে পারেন না। তো এবং কি আপনারা ভয় খান যে যদি ভুল ত্রুটি করে ফেলি ক্ষয়ক্ষতি যেতে, সেক্ষেত্রে আপনারা চাইলে জীবনের লাস্ট চিকিৎসা হিসাবে এবং কি লাস্ট একটা চান্স হিসাবে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদের যে কোনো কাজ আমি দিন চালানোর মাধ্যমে করে দিব, আপনাদের কাজ হবেই হবে। এই লাইনে বহুদিন ধরে আছি, পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে, বহু ভাই বোন এবং কি বহু লোকের কাজ করেছি, প্রত্যেক মানুষের কাজে সফলতা এসেছে। তো আমি আপনাদেরকে ওপেন চ্যালেঞ্জ করে এটাই বলতে পারবো যে আপনারা যে কোনো কাজ যদি আমার জড়িয়ে করান, আপনাদেরও সকল কাজ সমাধান হয়ে যাবে এবং কাজের রেজাল্ট অবশ্যই আসবে। তো এটা নিয়ম মনোযোগ দিয়ে শুনুন। শনি, মঙ্গলবার, আমাবস্যা অথবা পূর্ণিমা রাত্রিতে, ঠিক আছে, এই 4টা দিনের যে কোনো একটা দিনে রাত্রে কাজ করবেন। কাঙ্ক্ষিত ব্যক্তির মেয়ে হলে মেয়ের কাপড় সংগ্রহ করবেন, তারপরে দ্বিতীয় সংগ্রহ করবেন মেয়ের পায়ের তলের মাটি, তৃতীয় সংগ্রহ করবেন কবরস্থানের মাটি, চতুর্থ সংগ্রহ করবেন শ্মশানের মাটি, এবং কি পঞ্চম সংগ্রহ করবেন আপনি 3 রাস্তার মাটি। এগুলা
এই মাটিগুলা সুন্দর করে একত্র করে একটা পুতুল তৈরি করবেন। পুতুল তৈরি করার পরে সেই কাপড়টা, মেয়ের কাপড়টা পুতুলের উপরে মুড়িয়ে সুন্দর করে আসনে রাখবেন। তারপরে এই মন্ত্রটা ৩২১ বার, একবার পাঠ করে ফু দিবেন। একবার পাঠ, একটা ফু, এইভাবে ৩২১ বার পাঠ করে ৩২১টি ফু দিয়ে এই পুতুলটা আপনি কি করবেন, আপনারা এই পুতুলটাকে কি করবেন, যে কোনো পুরাতন দেখবেন যেই মানে মহিলা এবং কি মেয়ে অবিবাহিত অবস্থায় মরে গেছে, সেই মহিলা এবং মেয়ের কবরস্থানের মাঝখানে পুঁতে দিবেন। দেখবেন ২৪ ঘন্টার মধ্যে, ওপেন চ্যালেঞ্জ, আমি ওপেন চ্যালেঞ্জ, ২৪ ঘন্টার মধ্যে কাঙ্ক্ষিত ব্যক্তি মেয়ে হলে পাগল কুত্তার মতন দৌড়ে চলে আসবে, আর ছেলে হলেও সেম, পাগল হয়ে দিওয়ানা হয়ে অস্থির হয়ে শরীরে যদি রক্ত মাংস থাকে কুত্তার নিচিনা আপনার কাছে হাজির হবে এবং কি আপনার নিকট চলে আসবে। তো আপনারা কাজ করে দেখুন, এটার রেজাল্ট আসবে, এটা পরীক্ষিত জিনিস, ঠিক আছে? তো আপনারা কে কিরকম বিদ্যা চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কি ব্যক্তিগত পার্সোনাল যে কোনো কাজ বা পরামর্শের জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আপনাদের যে কোনো কাজ আমি নিজে করে দেব।